আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল 3 মার্চ 2026 মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ রাত থেকে বাংলার আবহাওয়ায় আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা জোড়া হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কীরকম থাকতে পারে, এই বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে সরাসরি উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে বাংলার আকাশে ব্যাপক হারে মেঘমালা তৈরি হচ্ছে। ইতিমধ্যে খুলনা এবং বরিশাল, তারপর রাজধানী ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা, এবং উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের দিকে এবং ত্রিপুরা রাজ্যের উপর এবং বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে আকাশ প্রচ্ছন্ন আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। ওদিকে কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, টেকনাফ সহ তারপর এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সেনবাগ, সন্দ্বীপ, হাতি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে আজ রাতেও। এছাড়া এদিকে মতিরহাট, লালমোহন, এছাড়া উপকূলীয় অঞ্চল জালকাঠি, পটুয়াখালী, মঠবাড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, তারপর এখানে মাদারীপুর, পরগনা সহ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কুমিল্লা, ঢাকা, আগরতলা, লাখাই, এদিকে রয়েছে আমবাসা, মৌলভীবাজার, সিলেট, মাদান, ময়মনসিংহ বিভাগ সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে, যার কথা গতকাল আমরা জানিয়ে আসছিলাম। এবং এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় শুরু হয়ে গেল বজ্রবাহী মেঘ, এবং এখানে কয়েকটি এলাকায়, বরিশাল বিভাগের দু একটি এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি এলাকায় আজ রাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সরাসরি আমরা এই মুহূর্তে চলে আসলাম মেঘ বৃষ্টি মোডে, এবং আগামীকাল মঙ্গলবার 3 মার্চ থেকেও চট্টগ্রাম বিভাগের দক্ষিণের দুয়াক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এর মধ্যে পাহাড়ি অঞ্চল বা উপকূলীয় দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, পিরোজপুর, তারপর এখানে মঠবাড়িয়া, কলাপাড়া, এই এলাকায় আকাশ একেবারে প্রচণ্ড হারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং দেখুন 3 তারিখ নাগাদ অলরেডি রাজধানী ঢাকা বিভাগ সহ ফরিদগঞ্জ এবং সেনবাগ অঞ্চল, কুমিল্লা, কাপাসিয়া, হোমনা অঞ্চল, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ সহ এই সকল জেলায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, যেমনটা পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে। অন্যদিকে মেহেরপুর, রাজশাহী এই অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে। ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও দেখুন বিকেল থেকে আকাশ প্রায় পরিষ্কার হতে পারে। এরপরে বুধবার উপকূলীয় অঞ্চলে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে, তবে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এরপরে আগামী প্রায় দেখুন 10 তারিখ পর্যন্ত দেশের উপর তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। 10 তারিখের পর থেকে শুরু করে বাংলার আবহাওয়ায় আবারও আসতে চলছে বিরাট বড় পরিবর্তন। দেশের বিভিন্ন এলাকায় উত্তরাঞ্চলে শুরু হতে পারে আবারও ঝড় বৃষ্টি। তখন উত্তরাঞ্চলে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে একাধিক এলাকায় ঠাকুরগাঁওর দিকে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, জলঢাকা, লালমনিরহাট, তারপর রংপুর, তারপর শীতলকুচি, দিনহাটা, কুচবিহার অঞ্চল এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে মাদান, পেনারবাগ, বিশনবাপুর, বাগমারা অঞ্চল, দালু, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী 10 তারিখের পরে দেশের বিভিন্ন এলাকায় উত্তরাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপাতত এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। বঙ্গোপসাগরে কোনো উত্তাল পরিবেশ নেই। নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত লঘুচাপ বা নিম্নচাপ নেই। পরিবর্তন আসলে অবশ্যই জানাবার সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।